অন্যদিকে আবর্জনা ফেলা নিয়ে উত্তেজনার ঘটনা ঘটল বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছা আড়ুপাড়া এলাকায়। সেখানে ময়লা ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা এবং সেখানেই আবর্জনা ফেলতে গেলে সেখানেই সেই আবর্জনা ফেলা নিয়ে উত্তেজনা ছড়ায়। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, ঠিক কি সমস্যা তৈরি হয় সেখানে, কেন এই উত্তেজনার ছবি? দেখো, এই পরিবেশে একেবারে ময়লা ফেলার উপযোগী না, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা বলছে। এখানে বিভিন্ন হিন্দি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানকার পরিবেশটাই একটা আলাদা জায়গায়, এবং কলকাতা পুলিশের ট্রেনিং সেন্টার রয়েছে। সেই জায়গায় ময়লা ফেললে এলাকায় একবারে দুর্গন্ধ এবং দূষণ ছড়াবে। সেই কারণে হাওড়া পুরসভায় কিভাবে সিদ্ধান্ত নিল, স্থানীয় বাসিন্দারা অর্থাৎ এখানকার সমস্ত স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে রেখেছে এবং একটিও গাড়ি অর্থাৎ ময়লা ফেলার যে 80টি গাড়ি পুরসভার তরফ থেকে এই জায়গায় আনা হয়েছিল ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে জগাছা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তবে কোনো মতেই শুনতে নারাজ এখানকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছে এই জায়গায় যদি ময়লা ফেলা হয় তাহলে নতুন করে আবার একটা বেলগাছিয়া ভাগাড় তৈরি হবে, আবার বিপত্তি ঘটবে। অন্য কোনো জায়গায় যেখানে মানুষজন বসবাস করে না, ফাঁকা জায়গায় ফেলা, অর্থাৎ আড়ুপাড়া, জগাছা আড়ুপাড়ায় ময়লা ফেলতে দেবে না, এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের অবরোধ বিক্ষোভ চলছে। ধন্যবাদ তোমাকে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ যে উত্তেজনার ছবি ধরা পড়েছে সেখানে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে এই ধরনের উত্তেজনার ঘটনা ঘটে। আপনাদেরকে শোনাবো যে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে। জঞ্জালের গার্বেজ রিমুভাল আমরা আপাতত টেম্পোরারিলি আমাদের যে সমস্ত ডাম্পার আছে, আমরা আপাতত আড়ুপাড়ায় যে আমাদের এসটিপি আছে, এসটিপির কাছে ওখানে একটা জায়গা আইডেন্টিফাই করেছেন। গতকাল আমাদের দপ্তরের ইঞ্জিনিয়াররা গিয়েছিলেন, কেএমডি এর আধিকারিকরা ছিলেন, সবাই আমরা দেখে ওখানে সেটা ফাইনাল হয়েছে।